যারা আন্দোলন চালিয়ে যাবেন তাদের কথা চাচ্ছেন যে চালক অটোরিক্সা তারা চালাতে চান বন্ধ না করে হাইকোর্টের দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহাখালীতে, যেখানে গত আজ সকাল 8টা থেকে অটো চালক, ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা অবরুদ্ধ করে রাখে, যেখানটাতে প্রায় 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাদের অবস্থান ছিল এখানটায়, যা পরবর্তীতে একটা ধাওয়া পাল্টা ধাওয়াতে রূপ নিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং তাদের হস্তক্ষেপে তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয়। পুরো স্পষ্ট যে গত পরশু হাইকোর্ট থেকে যে রায়টা হয় যে 3 দিনের মধ্যে ঢাকা শহরে যত ধরনের ব্যাটারি চালিত রিক্সা তা বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়, এবং এই ব্যাপারে ক্ষুব্ধ হয় ব্যাটারি চালিত রিক্সা চালক শ্রমিকরা, যারা পরবর্তীতে গতকাল থেকে নানানভাবে নানান জায়গায় ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করার চেষ্টা করে, যার একটি গুরুত্বপূর্ণ স্পট হিসেবে তারা ব্যবহার করে এই মহাখালী রেল ক্রসিং থেকে শুরু করে এখানে আন্দোলন করে থাকে অটো ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এছাড়াও মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কর্মসূচি আমরা দেখতে পারি। আজ সকাল থেকেই এখানটাতে অবস্থান নেয় ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা মহাখালী টার্মিনাল ঠিক একটু সামনে ফ্লাইওভারের নিচে, যেখানটাতে তাদের শক্ত অবস্থান, তারা তাদের দাবিদা আদায়ের পক্ষে ছিল এবং তারা রাস্তা অবরুদ্ধ করে রাখে, এবং পরবর্তীতে তাদের দাবি আদায়ের পরে তারা রাস্তা ছাড়া যখন কথা বলে, কিন্তু জনদুর্ভোগের কথা মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাটারি চালিত রিক্সা চালক শ্রমিকদেরকে এখান থেকে উঠে যেতে বাধ্য করে, এবং তারা এই মুহূর্তে মহাখালী ছেড়েছে। এবং এখানটাতে দেখা যাচ্ছে যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ এই মহাখালীতে টার্মিনালে এবং মহাখালী ফ্লাইওভার আশেপাশের গাড়ি বন্ধ থাকার পর এই কিছুক্ষণ আগে বেলা 3টায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে এই রাস্তাটি উন্মুক্ত করা হয়, যেখানে গাড়ি চলাচল শুরু হয়েছে, এবং এখানে আর কোনো আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের অবস্থান দেখা যাচ্ছে না। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ বর্তমানের পক্ষ থেকে, মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে। আমাদের সাথে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহাখালী ফ্লাইওভার এবং রেল ক্রসিং এলাকা সম্পূর্ণরূপে আন্দোলনকারীদের থেকে মুক্ত অবস্থায় আছে, যেখানে আজ সকাল 8টা থেকে আন্দোলনকারীরা এখানে অবরুদ্ধ করে রাখে এবং যান চলাচলে বিঘ্নিত হয় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাদের দাবি একটি, তারা অর্থাৎ হাইকোর্টের নির্দেশনা, অর্থাৎ মাওনা হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের, তার প্রতিবাদে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করা আসছিল। ঢাকা শহরের বিভিন্ন স্পটে তারা এই আন্দোলন পরিচালনা করা আসছিল, যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্পট হিসেবে মহাখালী
মহাখালী টার্মিনাল এবং তার আশেপাশে এলাকায় ব্যবহৃত হতো। তারই ধারাবাহিকতা আজকেও তারা এই আন্দোলন অব্যাহত রাখে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সরাসরি হস্তক্ষেপে এবং তাদের চেষ্টায় এই মুহূর্তে আজ বেলা 3টায় তারা এখান থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করে পিছু হটতে বাধ্য হয় এবং এই মুহূর্তে মহাখালী টার্মিনাল এবং তার আশেপাশে এলাকা সম্পূর্ণরূপে বিক্ষোভকারীদের মুক্ত আছে। তারা এখানে আশেপাশে কোথাও তাদের অবস্থান নিতে দেখা যাচ্ছে না এবং যান চলাচল আবারও আগের মতন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা এখানে আছি, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। দেশ বর্তমান পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।